প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রিপোজিশন। আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি দেখে অনেক উপকৃত হবে। অনেকেই প্রিপোজিশন সম্পর্কে অনেক ভালো জানো, যারা অনেক ভালো জানো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা জানো না তাদেরকে আমার ক্লাসে স্বাগতম। তো তোমরা আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টস করতে ভুলবে না কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানাবে। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের আলোচনার পর্বে চলে আসছি। আসলে প্রিপোজিশন প্রিপোজিশন কি? প্রি অর্থ হলো পূর্বে, আর পজিশন হলো অবস্থান। আসলে প্রিপোজিশন সবসময় নাউন ও প্রনাউনের পূর্বে বসে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে। এটা হলো প্রিপোজিশনের কাজ। তো প্রিপোজিশনগুলো কি কি সেটা আমরা একটু দেখে নিব। প্রিপোজিশন সেগুলো অনেকগুলো প্রিপোজিশন আছে, যেমন আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ইন, ইনটু, উইদিন, তারপরে আসে উইথ, তারপরে পর, তারপরে ফ্রম, তারপরে বাই, তারপরে আরেকটা বাই, তারপরে বিফোর, তারপরে বিটুইন, তারপরে আসে অ্যামাং অনেকের মধ্যে, তারপরে বাহাইন্ড পেছনে, অফ, অন, ওভার, অ্যাবাভ, টু, অ্যাট, অ্যাগেনস্ট, আফটার, অ্যাবাউট, তারপরে আন্ডার। এগুলো হলো প্রিপোজিশন। তো তোমরা যদি এই প্রিপোজিশনগুলো সবগুলো অর্থসহ ভালো করে বুঝে নিতে পারো, আমার বিশ্বাস যে তোমরা আর প্রিপোজিশন নিয়ে কখনো কোনো সমস্যায় পড়বে না। তো প্রথমেই আমি ইন নিয়ে আলোচনা করব। আসলে ইন অর্থ কি? ইন অর্থ হলো মধ্যে। তাহলে আমরা একটা সেন্টেন্সে যদি ব্যবহার করি, যেমন করিম ইজ ইন দ্য রুম, করিম রুমের মধ্যে আছে। তারপর আমরা আলোচনা করব ইনটু। ইনটু অর্থ মধ্যে, মানে বাহির থেকে ভেতরে প্রবেশ, মানে গতিশীলতা বোঝাতে আমরা ইনটু ব্যবহার করব। বাহির থেকে ভেতরে অথবা অবস্থার পরিবর্তন হলে, যেমন তুমি পানি যদি ফ্রিজের মধ্যে রাখো তাহলে তার অবস্থার পরিবর্তন হয়, তাহলে এভাবে ওয়াটার চেঞ্জেস ইনটু আইস। করিম এন্টার্ন ইনটু দ্য রুম, করিম কক্ষের ভিতরে ঢুকলো, মানে বাহির থেকে ভেতরে প্রবেশ বোঝাতে, অবস্থার পরিবর্তন বোঝাতে আমরা ইনটু ব্যবহার করব। তারপর আমি আলোচনা করব উইদিন নিয়ে। উইদিন অর্থ কি? উইদিন হলো নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আমরা কোনো কাজ করব তখন আমরা উইদিন ব্যবহার করব। যেমন 7 দিনের মধ্যেই, হি উইল কাম। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের আরও সহজ হবে। হি উইল কাম হোম উইদিন আ উইক, সে এক সপ্তাহের মধ্যেই বাড়ি আসবে। এইরকম উইদিন 2 days, উইদিন 7 days, উইদিন এ ইয়ার। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? উইদিন ব্যবহার করব। তারপর আমরা চলে আসবো উইথের কাছে। উইথ অর্থ কি? উইথ অর্থ হলো দ্বারা, মানে বস্তুর দ্বারা যদি কখনো আমরা মানে কোনো কিছু ব্যবহার করি তাহলে উইথ ব্যবহার করবে। যেমন আবার আরেকটা উইথ অর্থ সাথে, সেটা আমরা পরে দেখব। উইথ অর্থ দ্বারা যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করব? রাইট দ্য লেটার, আই রাইট দ্য লেটার, আমি চিঠিটি লিখি। উইথ দ্য ফ্যান, এই কলমটি দ্বারা। তার মানে কলম হলো একটা বস্তু, এই জন্য কলমের আগে উইথ ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখব ফর। ফর অর্থ জন্য, আবার ফর অর্থ কারণে। আসলে একই, জন্য কারণে। যেমন হি কেম ফর মি, সে আমার জন্য আসলো। অথবা আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক ফর ইউ, আমি তোমার কারণে কাজটি করতে পারি না। তো এই হলো ফর। ফরের মূল অর্থ হলো জন্য, মূল বাংলাটা হলো কি? জন্য। তো তোমরা এই প্রিপোজিশনগুলোর অর্থগুলো পড়ার চেষ্টা করবে, তাহলে তোমরা যখন কোনো কিছু ফ্রি লিখতে যাবে তখন তোমরা বাংলা থেকে ইংলিশটা তোমরা সহজেই নিয়ে আসতে পারবে। তারপরে ফ্রম, নেক্সট ওয়ান ফ্রম। ফ্রম অর্থ হতে অথবা থেকে। যেমন কি হলো? হি কেম, সে আসলো, ফ্রম কুমিল্লা, সে কুমিল্লা থেকে আসলো। তাহলে আমরা এই ফ্রম হতে অথবা থেকে, যেমন দ্য লেটার ইজ ফ্রম ঢাকা, চিঠিটা ঢাকা থেকে এসেছে, তাহলে আমরা এখানে ফ্রম অর্থ হতে অথবা থেকে ব্যবহার করব। তারপরে বাই। বাইয়ের এখানে দুইটা আছে, একটা বাই হলো দ্বারা, ব্যক্তির দ্বারা, আরেকটা বাই হলো পাশে। যেমন বাই অর্থ যদি হয় দ্বারা, যে ব্যক্তির দ্বারা, যেমন রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। তারপরে আরেকটা বাই হলো পাশে, যেমন হি সিটস বাই মি, সে আমার পাশে বসে। তারপরে আসো বিফোর।
বিফোর অর্থ কি পূর্বে অথবা সামনে, যখন কোনো কিছুর পূর্বে কারো সামনে এইরকম কোনো কিছু ঘটে তাহলে এটা বিফোর ব্যবহার হবে। হি সিটস বিফোর মি, হি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়াইলো, সে আমার সামনে বসলো। তারপরে আসো বিটুইন। বিটুইন কি দুইজনের মধ্যে কোনো কিছু দেওয়া অর্থে বিটুইন ব্যবহার করা হয় দুইটা জিনিসের মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েজ, দুইটা ছেলের মধ্যে আমটি ভাগ করে দাও। ডিভাইড দ্য ফুডস বিটুইন টু গার্লস, দুইটা মেয়ের মধ্যে খাবারগুলো ভাগ করে দাও। এবার আসো আমরা দুইজনের মধ্যে বিটুইন ব্যবহার করব, আর অনেকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে অ্যামাং ব্যবহার করব। যেমন দুইয়ের বেশি জনের মধ্যে যদি হয় তাহলে আমরা অ্যামাং ব্যবহার করব। এবার আমরা যেখানে চলে আসলাম সেটা হলো কি বাহাইন্ড, BEHIND, বাহাইন্ড। বাহাইন্ড মানে কি পেছনে, যেমন কি আছে হি সিটস বাহাইন্ড মি, সে আমার পেছনে বসে। হি সিটস বাহাইন্ড মি, সে আমার পেছনে বসে। এবার আমরা আলোচনা করব অফ। অফ অর্থ হলো কি অথবা আরও, যেমন কি আছে অথবা আরও যদি হয় তাহলে কি হবে আই এম ব্রাদার অফ রহিম, আমি রহিমের ভাই। এই এর উচ্চারণ করার জন্য আমরা কি অফ ব্যবহার করলাম, আই এম ব্রাদার অফ রহিম। যেমন কি আছে ঢাকার অফ ঢাকা, চট্টগ্রামের অফ চট্টগ্রাম, রাজশাহীর অফ রাজশাহী। এইভাবে আমরা অফ ব্যবহার করব। তারপরে আমরা যেটা চলে আসলাম সেটা হলো কি অন। অন অর্থ কি, অন অর্থ হলো উপরে। অন অর্থ কি উপরে, স্থির বোঝাতে আমরা অন ব্যবহার করব। যদি কোনো কিছুর উপরে কোনো কিছু স্থির বসে থাকে তাহলে আমরা সেখানে অন ব্যবহার করতে পারবো। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইগুলি টেবিলের উপরে। যেমন আমি চেয়ারের উপরে বসে আছি, তাহলে আছে আই এম সিটিং নাও, আই এম সিটিং অন আ চেয়ার, একটা চেয়ারের উপরে স্থির বসে আছি। তাহলে এরকম কোনো কিছুর উপরে যদি স্থির কোনো কিছু পড়ে থাকে তাহলে এটা অন ব্যবহার করতে পারবে তোমরা। এবার আমরা চলে আসবো ওভার। ওভার কি, ওভার অর্থ উপরে ঝুলে আছে। যদি কোনো কিছুর উপরে কোনো কিছু ঝুলে থাকে তাহলে ওভার। যেমন তোমার মাথার উপরে একটা পাখা ঝুলে আছে, তাহলে দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, পাখাটি আমার মাথার উপরে। এইরকম ওভার হলে আমরা উপরে ব্যবহার করব। তারপরে আমরা পড়ব অ্যাবাব। অ্যাবাব অর্থ উপরে, অনেক উপরে বুঝাইতে আমরা অ্যাবাব ব্যবহার করব। যেমন অনেক উপরে একটা পাখি উঠতেছে, তাহলে এ বার্ড ইজ ফ্লাইং অ্যাবাব দ্য স্কাই, মানে আকাশের উপরে একটা পাখি উঠতেছে। আমার মাথার উপরে অ্যাবাব মাই হ্যান্ড, মানে অনেক উপরে হলে অ্যাবাব, আর যদি ঝুলে থাকে উপরে তাহলে এটা হবে কি ওভার। তো এবার আমরা চলে আসলাম টুকে। টু অর্থ প্রতি অথবা দিকে, কোনো দিকে যাওয়া, কোনো দিকে তাকান, কোনো দিকে চলা, এইরকম হলে আমরা টু ব্যবহার করব। যেমন হি কেম টু মি, সে আমার দিকে আসলো, সে আমার কাছে আসলো। তারপরে হবে অ্যাট। অ্যাট অর্থ কি, অ্যাট অর্থ তে অথবা দিকেতে। আমরা প্রায় স্কুলে অথবা যেমন লোকটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য ম্যান। ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। এইরকম গাছটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য ট্রি। এইভাবে আমরা অ্যাট ব্যবহার করব, কোনো কিছুর দিকে বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব। তারপরে আমরা আলোচনা করব অ্যাগেনস্ট। অ্যাগেনস্ট অর্থ বিরুদ্ধে। যেমন সে সবসময় আমার বিরুদ্ধে কাজ করে, হি অলওয়েজ ওয়ার্কস অ্যাগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে কথা বলে, হি স্পিক্স অ্যাগেনস্ট মি। এইভাবে আমরা অ্যাগেনস্ট ব্যবহার করতে পারবো। এবার চলে আসবো আফটার। আফটার অর্থ পরে, মানে কোনো কিছুর পরে যদি কোনো কিছু থাকে তাহলে আফটার। যেমন হি সিটস আফটার মি, সে আমার পরে সে বসে, আমার পেছনে বসে। তারপরে অ্যাবাউট। অ্যাবাউট অর্থ সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে। অনেকগুলো অর্থে তুমি অ্যাবাউট ব্যবহার করতে পারবে। যেমন কি আই নো অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে জানি। আই নো অ্যাবাউট ইউ, আমি তোমার ব্যাপারে জানি। আই নো অ্যাবাউট ইউ, আমি তোমার বিষয়ে জানি। তো এই ক্ষেত্রে আমরা অ্যাবাউটের অনেকগুলো অর্থ আছে, সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে, যেটাই হোক সেটা একটা ব্যবহার করলে হয়। তারপরে আন্ডার। আন্ডার অর্থ কি নিচে। যেমন দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, বইটা টেবিলের নিচে। তো এইভাবে তোমরা প্রিপোজিশন ব্যবহার করতে পারো। আরেকটা প্রিপোজিশন বাদ পড়ছে যেটা উইথ। উইথ অর্থ এখানে আমি দেখাইছিলাম কি, উইথ অর্থ এই যে উইথ,
উইথ অর্থ দ্বারা, বস্তুর দ্বারা, আরেকটা উইথ অর্থ সাথে, যেমন আমি বাজারে গেলাম আমার বাবার সাথে, আই ওয়েন্ট টু মার্কেট উইথ মাই ফাদার। তোমরা উইথ অর্থ সাথে অর্থ ব্যবহার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছোট্ট একটা প্রিপোজিশন সহজে বোঝার জন্য আমরা একটা গ্রাফ দেখব, এখানে চিত্র দেখব। যেমন এটা একটা ঘর, তো ঘরের ভিতরে যদি হয় তাহলে ইন অথবা ইনসাইড, ঘরের উপরে যদি হয় লাগালাগি উপরে তাহলে হবে অন, অথবা ঘরের চালের উপরে তাহলে এটা হবে আপ অথবা ওভার। তারপরে কি বাড়িতে অথবা বাসাতে এগুলো হবে অ্যাট, যেমন বাবা বাসাতে আছেন, ফাদার ইজ অ্যাট হোম। এবার এবার আমরা কি বাড়ির পেছনে, পেছনে হইলে কি হবে বাহাইন্ড, যেটা আমরা দেখে আসলাম, বাহাইন্ড অর্থ পেছনে। এবার বাড়ির ভেতর দিয়ে, বাড়ির ভেতর দিয়ে ধরো একটা রাস্তা চলে গেছে, এবার বাড়ির ভেতর দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা হবে কি থ্রো, THROUGH, থ্রো অর্থ ভেতর দিয়ে। আবার বাড়ির পাশে এটা হবে বাই অথবা বিসাইড, বাড়ির পাশে বাই অথবা বিসাইড। আবার বাড়ির বাহিরে এটা দিতে পারো আউটসাইড, বাড়ির বাহিরে। এভাবে। তারপরে কি বাহির থেকে ভেতরে ঢুকলে এটা হবে ইনটু, তুমি বাহির থেকে বাসার ভেতরে ঢুকছো, এটা হবে ইনটু। তারপরে বাসার নিচে অথবা সামনে, ইন ফ্রন্ট অফ অর্থ হলো সামনে, বাসার সামনে, ইন ফ্রন্ট অফ, বাসার নিচে অথবা ডাউন অথবা বিলো অথবা আন্ডার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আসলে আজকের প্রিপোজিশন নিয়ে আমার যে আলোচনা। আশা করি তোমরা এই ভিডিওটাতে অনেক উপকৃত হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করতে অবশ্যই ভুলবে না। আর তোমরা আর কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানাবে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা শেয়ার করে দিবে তোমার ফ্রেন্ডসরাও যাতে উপকৃত হতে পারে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।